রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। মিগেল প্রসঙ্গে একটা কথা বলবো, ছোট্ট করেই বলবো, একটা একটা ক্ল্যারিফিকেশন দরকার এই মুহূর্তে। তো তার পূর্বে, রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। দুজন যদি হতো আপন, দুজন যদি হতো আপন, হতো না গো আপন সবাই। রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই। তো আমার গতকাল এবং আজকের এই মিগেল সম্পর্কিত কিছু অডিও শুনে বা অডিও ফিকশন শুনে কিছু মোহনবাগান বা কিছু ইস্টবেঙ্গলও রয়েছে সমর্থকদের মনে একটা ধারণা হয়েছে যে মিগেল চলে যাওয়াতে ভীষণ দুঃখে, লোকে যেমন কবিতা লেখে না, প্রেমিকা চলে গেলে কবি হয়ে যায় বাঙালি পুরুষ, মহিলারাও হয়, বাঙালি পুরুষ একটু বেশি হয়, প্রেম চলে গেলে কবি হয়ে যায়। তা আমিও হয়তো মৃগেল চলে যাওয়াতে একটুখানি ক্রিয়েটিভ হয়ে গেছি। না, ব্যাপারটা একদমই তা নয়। তখন এই যে অডিওগুলো আমি যে ইউটিউবে আপলোড করি, এইগুলো বেসিক্যালি হচ্ছে আমার যে চ্যাট ফোরাম রয়েছে, প্রায় 8 বছর ধরে চলছে, সেই চ্যাট ফোরামের আলোচনার খাতিরে এগুলো তৈরি করা। তো গত বছর মৃগেল আসার পর থেকে, মৃগেল মুক্তি বেরিয়ে যায় আমার, মিগেল আসার পর থেকে আমরা একাধিক আলোচনা করেছি, মুষ্টিমেয় কিছু ইস্টবেঙ্গল সমর্থক, শুধু আমি একা নই, আমার ইস্টবেঙ্গল প্ল্যাটফর্মে বেশ কিছু বিদগ্ধ বলুন বা যার মধ্যে একটু বোধ বুদ্ধি রয়েছে, এরকম কিছু অল্প বিস্তর ইস্টবেঙ্গল ফ্যান রয়েছে। আমরা কিন্তু প্রচুর আলোচনা করেছি, জনসমক্ষে, কোনো ক্লোজড গ্রুপে নয়। এবং সেই আলোচনার খাতিরে কিছু ছোটো ছোটো অডিও তৈরি করা হয়েছিল, যেখানে আমি বারংবার বলেছি মিগেলের মধ্যে কি টেকনিক্যাল ত্রুটি রয়েছে। এবং সেই আলোচনা কিন্তু আমি আবার পুনরাবৃত্তি করেছি যখন ড্যানি রেমিরেসকে সই করা হয়েছে, তখন তুলনা করার জন্য। তো আপনারা এখনও কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছেন যারা ভাবছেন যদি মৃগেল থাকতো খুব ভালো হতো, মৃগেল থাকলে তো ড্যানি রেমিরেস আসতে পারতো না। মানে আপনার জীবনে একসাথে দুটো বউ তো সম্ভব নয়। নতুন বউতে, মানে আপনার যার সাথে বিয়ে হয়েছে তাকে পেয়ে আপনি খুব খুশি, তা আবার বলছেন আগের প্রেমটা কেটে না গেলে ভালো হতো। তাহলে আগের প্রেমটা না কাটলে তার সাথে বিয়ে হলে তো এখন বর্তমান স্ত্রীকে আপনি পেতেন না জীবনে। এখনও অনেকে হাবাসের কোচিং দেখে একদম বিমোহিত হয়ে গিয়ে, মোহিত হয়ে গিয়ে, ভুল বললাম, মোহিত হয়ে গিয়ে এখনও মনে রয়েছে যে ভয়ঙ্করাতে চলে গেল, অস্কার ভয়ঙ্করাতে চলে গেল। তো অস্কার থাকলে তো হাবাসকেও পেতেন না। তো একটু ভাবুন, মানে আপনারা যারা আপনাদের বর্তমান বিবাহিত জীবনে খুশি সুখী, আপনারা যদি এটাও ভাবেন একান্তে বসে যে প্রেমটা যদি না কেটে যেত, এইটাও ভাবুন যে একসাথে দুটো সম্ভব নয়। আপনার কাছে আর যদি অস্কার থাকতো, আর যদি মিগেল থাকতো, তাহলে আপনার কাছে কিন্তু হাবাস থাকতো না, ড্যানি রেমিরেজও থাকতো না। সুতরাং একটু ভাববেন, মানে ঈশ্বরের কাছে এমন কিছু কামনা করবেন না যে ঈশ্বর সেটা আপনাকে দেওয়ার পর আপনার আফসোস হয়। সবাই ভালো থাকবেন।